আসসালামু আলাইকুম প্রিয় জিএসএম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও জিএসএম প্ল্যাটফর্ম। তো বন্ধুরা, এখন আপনার স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন, আজকের ফোনটির ব্র্যান্ডই হচ্ছে মটোরোলা। আমাদের ফোনটির মডেলটি হচ্ছে মটোরোলা G04। আমাদের ফোনটি লোগো হ্যাং অবস্থায় আছে। আমাদের ফোনটি আজকে আমরা ফ্ল্যাশ করব। তো বন্ধুরা, আমাদের ফোনটির সমস্যাটি হয়েছে ফোনটি এফআরপি রিসেট করতে গিয়ে আনলক টুল দিয়ে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে আমাদের ফোনটি ফ্ল্যাশ ফাইলটি শেয়ার করব। তো বন্ধুরা, আমরা পূর্বে যে মেথডটি দিয়ে কাজ করেছি সেই মেথডটি দিয়ে কাজ না করলে আপনি এই মেথডে আপনার ফোনটি ট্রাই করে দেখতে পারেন। পূর্বের ভিডিওতে আমরা এই ফাইলটি শেয়ার করেছি। আমরা সেই ভিডিও লিংকটি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে আসবেন। তো বন্ধুরা, আজকে আমরা এই ফাইলটি দিয়ে আমরা আমাদের ফোনটি ফ্ল্যাশ করব। তো বন্ধুরা, তার জন্য আমরা আমাদের ফাইলটি এক্সট্রা করে নেব। আমাদের ফাইলটি এক্সট্রা করার পর তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটি আমরা এক্সট্রা করে নিয়েছি। এই হচ্ছে আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি। আমাদের ফাইলটি এক্সট্রা করার পর আমাদের একটি ফ্ল্যাশ টুলস লাগবে। যদি আপনার কাছে এই টুলসটি না থাকে তাহলে আমাদের কাছ থেকে এই টুলসটি বানিয়ে নিতে পারেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অ্যান্ড্রয়েড মাল্টি টুলসটি ওপেন করে নিয়েছি। এখানে আমরা ব্র্যান্ডের জায়গায় মটোরোলা সিলেক্ট করে দেব। মটোরোলা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের ফোনটির মডেলটি সিলেক্ট করে দিয়ে দেব। এখানে ফিক্স ডেডবোর্ড রিপেয়ার আছে, এখানে দিয়ে আপনি চেষ্টা করতে পারেন। যেহেতু আমরা এটাতে দেখছি হয় না, আমরা ফ্ল্যাশে ক্লিক করে দিব। ফ্ল্যাশে ক্লিক করার দেওয়ার পর আমরা এখানে আমাদের ডিভাইস ম্যানেজারটি আমরা শো করে নিচ্ছি। শো করার পর আমরা এখানে ফোল্ডার আইকনে ক্লিক করব। এখান থেকে আমাদের ডেস্কটপ থেকে আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি আমরা সিলেক্ট করে দিব। এই হচ্ছে আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি। আমরা ফ্ল্যাশ ফাইলটি সিলেক্ট করে দিব। আমাদের ফাইলটি সিলেক্ট করে দেওয়ার পর আমরা ফ্ল্যাশে ক্লিক করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ফোনটির ফ্ল্যাশ ফাইলটি আমরা সিলেক্ট করে দিয়েছি। আমাদের ফাইলটি সিলেক্ট করার পর আমরা ফ্ল্যাশে ক্লিক করব। ফ্ল্যাশে ক্লিক করার পর আমাদের ফোনটি ফ্ল্যাশ করার জন্য ইডিএল এ কানেক্ট করা লাগবে। তার জন্য আমরা আমাদের ফোনটির ব্যাক সিলেক্ট করে নিয়েছি। ফোনটি ফ্ল্যাশে ক্লিক করার পর আমাদের ফোনটিতে ইডিএলটি শর্ট করে ইউএসবি কেবল ইন করে দিব। আমরা ইডিএলটি কিছুক্ষণ পরে ছেড়ে দিব। আমরা ইডিএলটি ধরিয়ে রাখবো। এই হচ্ছে আমাদের ফোনটির ইডিএলটি টেস্ট পয়েন্টটি। আপনি আপনার ফোনটির মডেল লিখেই ইডিএল লিখলে পেয়ে যাবেন। আমরা ইউএসবি কেবল ইন করে দেব। ইন করে দেওয়ার পর আমরা এখানে ইডিএলটি ধরিয়ে রাখবো। আমরা কিছুক্ষণ পর আমরা ইডিএলটি ছেড়ে দিব। সাথে সাথে ছেড়ে দিলে আপনার ফোনটি ফ্ল্যাশ নাও নিতে পারে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফ্ল্যাশ নিচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা আমাদের ভিডিওটির স্পিডটি একটু বাড়িয়ে দেব। এখানে তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে ফ্ল্যাশ হয়ে গেছে। এখন আমরা আমাদের ফোনটি চালু করে দেখব আমাদের ফোনটির সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো বন্ধুরা, তার জন্য আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে অন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও দেখার জন্য।